আজকে কিন্তু যেটা অভাব সেটা হলো পত্রিকা অসংখ্য, নাম বলে শেষ করা যায় না, কিন্তু সেখানে লেখক বা সাংবাদিক এটা খুঁজে পাই না। যেমন ফয়েজ আহমদ ফয়েজ তো পাকিস্তানের, এলো ফয়েজ ভাই আমাদের ফয়েজ আহমদ, উনি আজাদে 69-এ ইত্তেফাক ব্যান্ড, তো কোথায় চাকরি নিছে আজাদে। আজাদের মালিক কিন্তু মাওলানা আকরাম খান, যিনি মুসলিম লীগের নেতা এবং অবিভক্ত মুসলিম লীগেরই নেতা ছিলেন। সে মাওলানা আকরাম খান পত্রিকায় থেকে উনি রেগুলার আগরতলা ষড়যন্ত্র মামলার যে ধারা বিবরণী, কি জিজ্ঞেস করতেছে, কি করতেছে, এই যে জেরা এবং চিপ ওপেন এবং জেরা টোটালটা যখন পাবলিশ করা শুরু করলো, ওইটাই বেসিক্যালি একটা মুভমেন্ট দাঁড় করে দিল মানুষের মনে। এই যে সাহসিকতা, এবং অদ্ভুত বিষয় হলো যে মাওলানা আকরাম খান কিন্তু তাকে কোনো, আমি ফয়েজ ভাই তো খুব ঘনিষ্ঠ ছিলেন, উনি কিন্তু বলছেন যে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আমাকে বল নাই তুই এটা লেখিস না, এটা আমার গভর্নমেন্টের এগেনস্টে যেতেছে। বরঞ্চ বলছে যে তোর লেখায় যে এত হাত, এ তো আগে আমি জানতাম না, বুঝি নাই, এই প্রশংসাটুকু করছে। এই যে ঘটনাগুলো আপনি দেখেন, বাংলাদেশ আমলে দৈনিক পাকিস্তানে হয়ে গেল দৈনিক বাংলা, সেই দৈনিক বাংলা সরকারি প্রেস ট্রাস্টের পত্রিকা, সেখানে চাকরি করেন নির্মল সেন। উনি লিখলেন একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আজকে লেখার মতো কেউ সাহস আছে? সংবাদের দরবারে জহুর চৌধুরীর লেখা, সে লেখা পড়লে পরে মনে হয় যেন সামনে সব দৃশ্য হয়েছে ওটা এরকম। এখন আপনারা, আমি বলবো যে দরবারে জহুর দেখেন, পড়েন, মুসাফির পড়েন, মুসাফিরের কলাম, মানিক মিয়ার লেখা, আর ফয়েজ আহমদ ফয়েজের মধ্যরাতের অশ্বারোহণ, কি চমৎকার বর্ণনা। তারা কিন্তু কোনো নেতাকে ছাড় দেন না, কারো প্রতি কোনো রকমের আনুগত্য বা আমার মনে হয় যেন একটা বিচারকের এসেছে, যে কারণে বলা হয় যে সাংবাদিকরা হইল চতুর্থ স্তম্ভ বা সমাজের আয়না। আসলেও কিন্তু তাই, সমাজকে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে এবং নিরপেক্ষতার সাথে লেখা, সেইটা নাই, এখন আমরা হারিয়ে ফেলছি। এই যে নবরণ ভট্টাচার্যের কবিতা, এই মৃত্যু উপত্যকা আমার না, আজকে কার সাহস আছে? আজকে যদি কবি নজরুল ইসলাম বেঁচে থাকতেন, উনি বলে এই ওটার কি বলে, ওই রামদাও না, যেটা দিয়ে গরু টরু করে, চাপাতির কোপে বোধহয় হাজার হাজার টুকরো হয়ে যেতেন। খোদার আসন আরস দিয়ে উঠিয়েছে, বলো বীর, এই কথা খোদার আসন আরস দিয়ে, তার মাথায় আর পাওয়া যেত, ঘিলু বানাইয়া টুকরো টুকরো করত। তারপরে সারা বাংলা সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি শ্যামা সঙ্গীত লিখছেন কবি নজরুল ইসলাম। তো এখন আমরা কবিদের মধ্যেও জাত খুঁজি, ধর্ম খুঁজি। আল্লামা ইকবাল যখন লেখলেন শিকাওয়া মানে আল্লাহর কাছে উনি জবাব চাইলেন, ওনারা দ্বীপ বানাই দিল নাস্তিক। উনি নিজের হিসে লিখছেন যে ঈদ আসলে পরে আমি থরথর করে কাঁপি, যে তার বাসা কখন অ্যাটাক, প্রত্যেক ঈদে অ্যাটাক হইতো, ঈদের জামাতের শেষে, এবং দুনিয়ার যত ময়লা আবর্জনা এগুলো তার বাসায় ফেলত। তারপর উনি লিখলেন জবাবে শিকাওয়া, সেটাও উনি হলেন নাস্তিক, যে আল্লাহর জবানিতে তুই লিখবি কেন? উনি মরিয়ে গিয়ে বাইচে গেছেন।